সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি এর সাধারণ গণিতের অনুশীলনী 7.1 এর ধারাবাহিক আলোচনায় এই পর্যায়টাতে 5 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। পাঁচ নং প্রশ্নে বলা আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তো প্রথমত যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা এঁকে নেব। অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, দুই বাহুর সমষ্টি, তাহলে আমরা বলি যে অপর দুই বাহুর সমষ্টি যেটা, সেটা আমরা ধরে নিই যে এইচ ধরে নিই দুই বাহুর সমষ্টি, এবং আমরা ধরে নিই যে ত্রিভুজের উচ্চতাটা দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতা এইচ দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখন ত্রিভুজটা অঙ্কন করতে হবে। আরেকটা জিনিস দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। তো তাহলে সেক্ষেত্রে আমরা কোণটা অঙ্কন করে নিতে পারি যে কোনো মাপে, অর্থাৎ যে কোনো মাপের একটি কোণ আমরা অঙ্কন করে নেব। আমরা ধরে নিই যে এই কোণটার মান কোণ হচ্ছে এক্স। এখন তাহলে ত্রিভুজটি আঁকতে হবে। প্রথমত যে কোনো রশ্মি নেব, যে কোনো রশ্মি আমরা যদি নিই, যে কোনো রশ্মি আমরা বলে থাকি যে কোনো রশ্মি আমরা বি নিই। বিই এর বি বিন্দুতে প্রথমত কোণ এক্স অঙ্কন করব। কোণ এক্স অঙ্কন করার জন্য আমরা এক্স এর মাপটা যদি নিই, সেক্ষেত্রে এই মাপ অনুযায়ী কোণ এক্স অঙ্কন করি। এই অংশটুকু, তো তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেই অংশটাই হচ্ছে কোণ এক্স। এক্স এর মাপ নিয়ে আমরা কোণটা অঙ্কন করলাম। এখন আমাদের যেহেতু এইচ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে উচ্চতার জন্য আমাদেরকে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে লম্ব এঁকে নিতে হবে। তো লম্ব এই কোণের চাইতে একটু ছোট মান নিই, যাতে করে বোঝা যায় যে আলাদাভাবে যে আমরা এখানে লম্বটা অঙ্কন করছি। তো তাহলে লম্বটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি যে লম্ব কিভাবে অঙ্কন করতে হয়। যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করে তাহলে সেখানে এটা যদি লম্ব অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা উচ্চতাটা তৈরি করে নিতে পারবো। সেক্ষেত্রে হতে পারে যে উচ্চতাটা, এটা উচ্চতা এখান থেকে এইচ এর সমান করে একটা অংশ কেটে নিই। তার আগে আরেকটা কাজ করতে হবে যে এস, এই যে দুই বাহু সমষ্টি এস আমরা নিয়েছিলাম, সেই এস এর সমান করে আগের যে অংশটা ছিল এটা আমরা ধরে নিই যে এই অংশটা হচ্ছে কোণ যে এক্স এর সমান করে যে কোণটা অঙ্কন করছিলাম সেটা ইবি। আমরা বলতে পারি যে ইবি এফ। সেখান থেকে বি এবং ওই যে দুই বাহু সমষ্টি এস এর সমান করে আমরা বি জি অংশ কেটে নিই। তাহলে এখন বিজি এর অঙ্কন করলাম, এখানে এইচ এর সমান করে আমরা বলতে পারি যে এটা বি ইএফজি এইচ বলতে পারি, বি এইচ। তো এখন এইচ বিন্দুতে বিই এর সমান্তরাল রেখা অঙ্কন করব। তাহলে সমান্তরাল রেখাটা অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটি লম্ব অঙ্কন করতে হবে। লম্বটা যে কোনো একটা মাপ নিতে পারি, যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপগুলো অঙ্কন করে আমরা এখানে লম্বটা অঙ্কন করব। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাতে আমরা যদি লম্বটা অঙ্কন করি তাহলে আমরা বলতে পারি যে এই লম্বটা যে আগের বিজি রেখা অংশ ছিল, সেই বিজি রেখা অংশকে আমরা যদি বলি যে এই বিন্দুতে সেট করতে পারে, যে এখান থেকে আমরা যে রেখা অংশটা অঙ্কন করব বলে দিই যে এটা বিজি কে এই সমান্তরাল বিই সমান্তরাল এইচ জি এইচ এইচ আই অঙ্কন করি। তাহলে এইচ আই অঙ্কন করলাম, এটা এইচ আই রেখা বিজি কে এ বিন্দুতে সেট করে। তাহলে এ হতে আমরা বাকি যে অংশ আছে এ জি এর সমান ব্যাসার্ধ নেব, এ জি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখান থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটা আমরা বলতে পারি যে এই অংশটা এখানে সি এবং সি প্রাইম বিন্দুতে সেট করে, বা সি এবং সি প্রাইম বিন্দুতে সেট করে। এখন আমাদের কাজ হচ্ছে এ হতে এই সি
এসি এবং এসি প্রাইম যোগ করে দিলাম। তাহলে এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এ বি সি, এই একটা ত্রিভুজ, এইটি একটা ত্রিভুজ, অথবা এ বি সি প্রাইম এটি আরেকটি ত্রিভুজ। এই দুইটি ত্রিভুজই হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে যে কোনো একটি ত্রিভুজই হচ্ছে ওইটার জন্য আঁকতে বলছে, যেটা অঙ্কন করতে বলছে। তো আমরা এখানে লিখে নিতে পারি যে কি কি অঙ্কন করতে বলা হয়েছে সেই জিনিসগুলা। প্রথমত বিশেষ নির্বাচনে সাধারণত আমরা লিখে থাকি যে কি কি দেওয়া আছে। তো আমরা সেই জিনিসগুলো লিখে দেব যে যেহেতু দেওয়া আছে এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, তাহলে আমরা বলতে পারি যে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ আমরা অঙ্কন করছিলাম, ত্রিভুজের ভূমি সংলগ্ন মানেই কিন্তু এই যে ভূমির সাথে হয়েছে যে কোণটা এক্স, তাহলে ভূমি সংলগ্ন একটি কোণ কোণ এক্স। আর কি কি দেওয়া আছে? উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা এইচ ও দুইটা বাহুর সমষ্টি আমরা ধরে নিয়েছি যে এস, তাহলে অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজটি অঙ্কন করব, ত্রিভুজটি আঁকতে হবে। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে এই অঙ্কনের বিবরণটা, যে অঙ্কনটা করেছি সেই অঙ্কনের বিবরণটা দেব। অঙ্কন প্রথমত যে বিই রশ্মি নিছি, তারপরে কি করছি, বিই এর বি বিন্দুতে কোণ এক্স ইকুয়াল কোণ এফ বিই আঁকি। তাহলে এফ বিই অঙ্কন করলাম। এখন এফ বিই অঙ্কন করার পরে যে কাজটা করেছিলাম সেখানে যে দ্বিতীয় বিএফ হতে বিজি সমান এস কেটে লই। তৃতীয়ত যে কাজটা করছিলাম, বি বিন্দুতে আমরা বলতে পারি যে এইচ আই জে বি জে লম্ব অঙ্কন করি কি, ও বি জে হতে বি এইচ ইকুয়াল এইচ কেটে লই। চতুর্থত এইচ বিন্দুতে আমরা যে কাজটা করেছিলাম, এইচ বিন্দুতে বিই সমান্তরাল এইচ আই আঁকি, যা বিজি কে এই বিন্দুতে ছেদ করে। তাহলে পঞ্চম, এ হতে এ জি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা বিই কে সি ও সি প্রাইম বিন্দুতে ছেদ করে।